আসসালামু আলাইকুম। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান, তাদের জন্য আজকের এই স্পেশাল কাচ্চি বিরিয়ানির রেসিপি। আর এই রেসিপি দেখে যেকোনো মানুষই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে। এখানে কিন্তু কঠিন কিছু না, একটি মাত্র মসলা দিয়ে রান্নাটা হবে। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। ১ম এ আমি এখানে খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসগুলো বড়, বড় সাইজ করে কেটে নিয়েছি। কেজিতে ৮ পিস অর্থাৎ ৮ কেজি করে বড়, বড় সাইজ করে আমি খাসির মাংসটা কেটে নিয়েছি। তারপর মাংসগুলো ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নেক্সট প্রসেস এ চলে আসছি। এখন চালের প্রসেস। চালটা হচ্ছে আমি ১ কেজি চাল পানিতে ভিজিয়ে রেখেছি ৩০ মিনিটের মতো। কারণ কাচ্চির চাল যদি পানিতে না ভিজান তাহলে হবে না। তারপর মাংসতে ১/২ কাপ কাঁচা পেঁপে পেস্ট চামড়া সহ, ১/২ কাপ আদা রসুন পেস্ট আর ১/২ কাপ টক দই আর একটু লবণ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে অল্প একটু জয়িত্রী দিতে হবে। কারণ এতে করে মাংসের ভিতরে ফ্লেভারটা ভালো করে যাবে। আর এটা দিচ্ছি জয়ফল এবং পেঁয়াজ। জয়ফল দিলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ১/২ কাপ এবং পরিমাণ মতো একটু সুগার। সুগারটা দিলে টেস্টটা ভালো আসে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে সেই আমার জাদুগরি বিরিয়ানির মসলা। যে মসলা অনেক রেস্টুরেন্টে নিয়ে বিজনেস করতেছে। এমনটা নয় যে আপনারা এই মসলা দিয়ে রান্না করতে হবে। এছাড়া যেকোনো বিরিয়ানি মসলা দিতে পারবেন। তবে এই মসলার কিছু বিশেষত্ব আছে। কারণ একটা মাত্র মসলা দিয়ে যেকোনো ধরনের বিরিয়ানি, তেহারি আপনি খুব অনায়াসে রান্না করতে পারবেন। আর এই মসলার রিভিউ এতটা পজিটিভ সেই ব্যাপারটা আপনারা যদি না ইউজ করেন তাহলে বুঝতে পারবেন না। তারপর আমি সেই মসলাটা দিচ্ছি ৩ টেবিল স্পুন। এই মসলাগুলো দেওয়ার পর আর অল্প একটু মসলা দিচ্ছি আমি মাংসের মসলা। সেই মাংসের মসলাটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট বিরিয়ানিতে একটু কিকের জন্য এটা টোটালি অপশনাল। এটাও স্পাইস গুলোতে পেয়ে যাবেন। আর এই সবগুলো মসলার রেসিপি কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। যারা প্রয়োজন আছে রেসিপিটা দেখে নিবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া আর কয়েক পিস লং আর ভাজা পেঁয়াজের যে তেলটা ছিল সেই তেলটা। তেল দেওয়ার পরে এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। কাচ্চিতে একটু আলু না দিলে নয়। তারপর অল্প একটু আলু দিয়ে উপরে আমি রেখে দিয়েছি ৫০ মিনিটের জন্য মাংসটা। এর ভিতরে আমি চালের প্রসেসের জন্য তেজপাতা, লং, এলাচি, দারচিনি, স্টার এনাচ এই সবগুলো দিয়ে আমি এই পানিটা সিদ্ধ করে নিয়েছি। পানির ফ্লেভারের জন্য একটু কেওড়া জল দিয়েছি, অর্থাৎ গোলাপ জল। তারপরে চালটা ঢেলে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর মাংসের উপরে আমি কাঁচামরিচ, আলু বোখারা, কিশমিশ এগুলো টোটালি অপশনাল। এগুলো দিলে টেস্টটা একটু বুস্ট করে। আমি দিয়ে দিয়েছি। আর যেটা না দিলে নয় ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দেওয়ার পর তারপর চালগুলো উপরে সুন্দর মতো স্প্রেড করে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর একটু হালকা চাপ দিয়ে সুন্দর মতো সমান করে দিতে হবে। তারপর আবারও ভাজা পেঁয়াজ দিচ্ছি। কারণ কাচ্চির মেইন ফ্লেভার হচ্ছে ভাজা পেঁয়াজ। তারপর কয়েক পিস পেঁয়াজ এবং জাফরানের পানি দিয়েছি। আর দিচ্ছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক উপরে ছিটিয়ে দেওয়ার পর একটা পরিষ্কার গামছা দিয়ে ঢেকে তারপরে আরেকটা ঢাকনা দিয়ে এভাবে ১ ঘন্টার জন্য রেখে দেব। কারণ কাচ্চি ১ ঘন্টা পরেই হবে। ওয়াও! দেখেন কতটা লোভনীয়। তারপর যেটা না দিলে নয় একটু ঘি। ঘি লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ঘিতে ফ্লেভার আছে। দেখেন কতটা চমৎকার এবং লোভনীয় লুক্রেটিভ কালার হয়েছে। সো আজকের ভিডিও দেখে যারা কাচ্চি রান্না করবেন তারা স্পাইস গুরুর হটলাইন নম্বরে যোগাযোগ করে মসলাটি এখনই সংগ্রহ করে রাখতে পারেন। সো আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ।